हेलो गाइज वेलकम टू माई अनदर फ्रेश न्यू ब्लॉग माई सेल्फ राज आई एम फ्रॉम আগরতলা ত্রিপুরা। তো আজকে চলে এসেছি নেতাজি প্লে ফোরাম সেন্টারে ওদের পূজার প্রিপারেশন সম্পর্কে জানতে। তো তোমাদেরকে এই ব্লগে দেখাবো ওদের পূজা প্রিপারেশন কীরকম হলো, ওদের থিম কি, ওদের প্রতিমা কীরকম হলো, সব কিছুই এই ব্লগে দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর বেশি বকবক না করে লেটস গো। হচ্ছে এবছরের নেতাজি প্লে ফোরাম সেন্টারের থিম একটি কাল্পনিক থিমের আদলে। আর আমরা সবাই জানি যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের যে মাঠটা সেটাকে ইউজ করে প্রত্যেক বছর প্যান্ডেল গড়ে তোলা হয়। তো এবারও তার ব্যতিক্রম নয়। তো দেখতেই পাচ্ছ যে এখানে কিছু কাঠের স্ট্রাকচার বানানো হচ্ছে। আর বৃষ্টির জন্য, যেহেতু আগরতলাতে প্রায় 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য এখানে বিভিন্ন স্ট্রাকচার রয়েছে যেগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রয়েছে। এর পেছনেও প্যান্ডেলের কাজ চলছে, আমি তোমাদেরকে সেখানেও নিয়েও দেখাবো। তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে যে স্ট্রাকচারটি সেগুলোতে কাজ চলছে, তো সেটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি যে ময়ূরের যে মাথাটা, তো তার উপর বিভিন্ন পাতা বসানোর কাজ চলছে। কদম ফুলের পাতা সেটার উপর বসানো কাজ চলছে। সাথে রয়েছে বিভিন্ন রকমের সুপুরি দিয়েও চলছে কাজ। যেরকম আমি তোমাদেরকে দেখাই যে ময়ূরের যে চোখটা সেটার উপর সুপুরি বসিয়েও কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন স্ট্রাকচার রয়েছে যেগুলোতেই পাতা লাগানো কাজ হবে। এবার তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে নিয়ে গিয়ে ওদের কাজটা দেখাবো কতটুকু হলো। এরকম বিভিন্ন স্ট্রাকচার রয়েছে যে স্ট্রাকচারগুলো প্যান্ডেলের চারিদিকে ফিট হবে। যদিও পুজোর আরও বেশ কিছুদিন বাকি রয়েছে, তো এর মধ্যে সব কিছু হয়ে যাবে। এখন তোমাদেরকে সামনে থেকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারগুলো রয়েছে তাতে বাঁশ বেতের স্ট্রাকচারের উপর কাঠের বাটাম লাগানোর কাজ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কাকু খুব সুন্দর করে কাঠ কাটার কাজ করছে, এরকম ডিজাইন বানানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যে এখান দিয়ে আরেকটা যে কাঠের উপর প্লাইউড ম্যানের স্ট্রাকচার বানানো হয়েছে সেটাও হচ্ছে। এখানেও বিভিন্ন কাঠের স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ, চারিদিকে পুজোর কাজ একদম জোর কদমে চলছে। এখানে যে বিভিন্ন ডিজাইন বানানো সেগুলো হচ্ছে। দেখতে পাচ্ছ যে কি সুন্দর ডিজাইন বানাচ্ছে। এখান দিয়েও দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের ডিজাইন বানাচ্ছে। আর এই হচ্ছে এবছরের নেতাজি প্লে ফোরাম সেন্টারের দুর্গা প্রতিমা। দেখতেই পাচ্ছ। তার সাথে এখানে আমরা যে শাল পাতার বাটি ইউজ করি সেগুলোর উপর বেস করে একটা স্ট্রাকচার বানানো হয়েছে, যেটা এবছর প্যান্ডেলের কোনো একটা জায়গায় ফিট করা হবে। এছাড়াও তোমাদেরকে দেখাবো যে এখানে কিছু শাল পাতার বাটির উপর এই স্ট্রাকচারগুলো বানানো হয়েছে। আর এই হচ্ছে এবছরের নেতাজি প্লে ফোরাম সেন্টারের দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমাটাও এবছরের একটা থিমের উপর বেস করে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিছু একটা করা হয়েছে থিমের উপর, যেটা পরবর্তী সময় আরো বোঝা যাবে। আর এদিকে এবার দেখতে থাকো যে চারিদিকে পুরো পুজো প্রস্তুতি একদম তুঙ্গে নেতাজি প্লে ফোরাম সেন্টারে।
আচ্ছা, এবছরে নেতাজি প্লেফোরাম সেন্টারের থিমটা কি? প্রথমে আপনার ইউটিউব চ্যানেলকে নেতাজি প্লেফোরাম সেন্টারের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, অভিনন্দন, শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি 2-4টি কথা বলছি। আমাদের এবারে থিমটা হলো অ্যাকচুয়ালি রূপ থেকে রূপান্তর। যদিও এটা কাল্পনিক প্যান্ডেল, তবুও আমরা বিভিন্ন অকেজো জিনিসগুলো, যেমন ধরুন কটবেল, তারপরে আছে কদম ফুলের পাতা, তারপরে আছে বিভিন্ন ধরনের পাতা, কিন্তু এইটার রূপটা অন্যভাবে আমরা এই প্যান্ডেলের মাধ্যমে প্রতিস্থাপন করেছি। আর এবার অন্যান্য বছরের তুলনায় এবার একটু ধারাবাহিকভাবে, আগে যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মন্দির করেছি, এটা একটু পরিবর্তন করে এবার অন্য স্টাইলে মা দুর্গাকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু একটা বিপর্যয় হয়ে গেছে সারা রাজ্যে, বিশেষ করে সাউথ ত্রিপুরা, তো সেদিকে আমার রাজ্যবাসীর কাছে আমরাও দুঃখিত, তাদের পাশে আছি। আমরা নেতাজি প্লেফোরাম সেন্টারের পক্ষ থেকেও যথাসাধ্য আমরা একটা অ্যামাউন্ট এই বন্যা পীড়িতদের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছি কিছুদিন আগে। আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি, ধরুন বৃক্ষরোপণ উৎসব, বসে আঁকো প্রতিযোগিতা এবং কালচারাল প্রোগ্রাম এগুলো করে থাকি। তো এবছর আমরা সেগুলি পালন করে যাব যথাসাধ্য অনুযায়ী, এবং অষ্টমীর দিন যে মহাপ্রসাদ বিতরণ সেটাও আমাদের বহাল থাকবে। রাজ্যবাসীর কাছে, আপনার চ্যানেলের কাছে আমাদেরও পুরো রাজ্যবাসীর যাতে দুঃখ তো থাকবে, দুঃখ থাকবে আবার সুখও আসবে। রাজ্যে গেলে যেমন দিন আসে, পূর্ণিমা গেলে অমাবস্যা আসে, তেমনি সব কিছুই আমাকে মানিয়ে নিতে হবে। প্রকৃতির উপর তো কেউ হাত নেই। সেই জন্য আমরা রাজ্যবাসীর কাছে নেতাজি প্লেফোরামের পক্ষ থেকে, আমি এবার পুজো কমিটির সভাপতি, ক্লাবের তরফ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ রইল। ওরা যেন এসে আমাদের পুজো মণ্ডপ এবং পুজো দেখে আনন্দ উপভোগ করে। আচ্ছা, আর আমাদের এবার স্পেশাল আরেকটা জিনিস, স্পেশাল না, এটা বিগত বছরও আমরা করে থাকি, এটা পেছনে একটা আনন্দ মেলার আয়োজন করে থাকি, যাতে বাচ্চা আবাল বৃদ্ধ বনিতা সেটাকে একটু আনন্দ উপভোগ করে। আচ্ছা, এখন যে মানে যারা কাজ করছে প্যান্ডেলে, তারা কলকাতার কোথা থেকে এসেছে? কলকাতার নবদ্বীপেরও আছে, আমাদের লোকাল কারিগরও আছে। আচ্ছা, আর প্রতিমাতে কি কোনো এক্সট্রা কোনো কিছু আছে না সাবেকিয়ানার মধ্যে? না, সাবেকিয়ানা না, প্রতিমার মাধ্যমেও আমরা চেষ্টা করছি যে কিছু একটা তুলে ধরার জন্য, সেটা প্যান্ডেলের সাথে খাপ খাইয়ে। আমাদের লোকাল কারিগর শৈলেন দাস, উনি প্রতিমা তৈরি করছেন, সেটার মধ্যেও আমরা একটা রাজ্যবাসীকে একটা কিছু একটা দিতে চাই। আচ্ছা, প্যান্ডেলের কাজ কবে শেষ হতে পারে? আমরা প্যান্ডেলের কাজ আশা করছি, প্রাকৃতিক কারণে তো আমরা একটু পিছিয়ে পড়ে গেছি, আমরা প্যান্ডেলটা চতুর্থ দিন ওপেন করে দেব, সেটা আমাদের আশা। আচ্ছা, লাইটিংয়ে কি কিছু থাকবে? লাইটিং নর্মাল লাইটিংই থাকবে, এটা আমাদের লোকাল। আচ্ছা, আর প্যান্ডেলের এবছরের পুজোর বাজেটটা কত? আমাদের বাজেটটা হলো 40 থেকে 45 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আপনার চ্যানেল ভালো চলুক, সবাই দেখুক, রাজ্যবাসী জানুক নেতাজি প্লেফোরাম সেন্টার কি করতে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। শর্ট ব্লগটা এখানেই এন্ড করছি। যদি নেতাজি প্লেফোরাম সেন্টারে এই পুজো ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে। তোমরাও কমেন্টে জানাও কোনটা দেখতে চাও। আমাকে অনেকে কমেন্টে করছিল যে নেতাজি প্লেফোরাম সেন্টারের পুজো আপডেট দেখতে চাই, তো আমি সেটা কভার করার ট্রাই করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।